মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডক্টর তো বলেছেন যে রাই প্রেগন্যান্ট, আমরা তাতে কি করব? ডক্টরের ওপর থেকে আমরা কি করে বুঝবো যে কোনটা ঠিক কোনটা ভুল? শৈলী, একজন ডাক্তারের একটা ওপিনিয়নের উপর ভিত্তি করে তোমরা মা ছেলে অশান্তি শুরু করে দিলে। একবারও ভাবলে না যে আরেকজন ডাক্তারের সাথে কথা বলা উচিত? কি হলো, তুমি একা এলে যে? অনেক কোথায় জানি না, আমাকে না বিয়ে দিয়ে চলে গেল। কোথায় গেল সেটা বলে পর্যন্ত গেল না। রাই এলো না তো? আমি জানতাম ও আসবে না। তুমি তো এখন আগে থেকে সবকিছু জানতে পেরে যাচ্ছ। আরে বাবা, কথা বলতে দিলে তো। আমার তো মনে হয় না রায়ের কোনো নিজস্ব মতামত বলে কিছু আছে। ওর ছোট বোনটাই তো কথা বলে গেল, আর ওই বৌদিও কিছু কম যায় না। সৈনী, রায়ের শরীরের যে অবস্থা, ও যে কথা বলার মতো অবস্থায় থাকবে না সেটাই তো স্বাভাবিক। তার উপর তোমরা ডিসচার্জের দিনই ওকে যদি এখানে নিয়ে আসতে চাও তাহলে তো ভুল ভেবেই গেছো। ওদেরও তো নিশ্চয়ই আগে থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম করা ছিল। হ্যাঁ, ছাড়ো তো প্ল্যান। ওদের আবার কি প্ল্যান গো? হাসপাতাল থেকে ছাড়িয়ে ওই নিজেদের পুরনো স্যাঁতস্যাঁতে বাড়িতে নিয়ে যাবে, নিয়ে ওখানে নিজেরাই সেবা করবে, কোনো নার্স রাখবে না। রাখবে কোথা থেকে? সেই ক্ষমতা আছে? ওদের কোনো ক্ষমতা নেই, শুধু চারটে ট্যাকস ট্যাকস কথা আছে। তা না আসার কারণ হিসেবে কি বললো? কি বলবে? বলবেটা কি? সেই আগের দিনের সব ঘটনার পুনরাবৃত্তি, নিচু মানসিকতা, সারাক্ষণ খালি খালি ঝগড়া করে গেল সারাক্ষণ ধরে। আমি তো ভেবে পাই না ওদের এত সাহস হয় কোথা থেকে। হ্যাঁ, আরে বাবা, তোদের মান সম্মান শিখিয়ে তুলে রাখ, সরিয়ে রাখ সব। টাকা পয়সার কথাটা তো ভাব। রায়ের এত বড় অপারেশন হয়েছে, এত বড় শরীর খারাপ। আরে বাবা, ওষুধের যোগান দিতে হবে, ভালো ভালো খাবার দাবারের যোগান দিতে হবে। পারবি তোরা? হ্যাঁ পারবি? কিচ্ছু পারবি না। ওই পরিবারে তো রাই ছাড়া কেউ রোজগারই করে না, সব তো বসে বসে খায়। কোথা থেকে কি করবে তার ঠিক নেই, অথচ আমরা কি করেছি না করেছি, অনেক কি করেছে না করেছে, তার যোগ্যতা অযোগ্যতা নিয়ে 5টা কথা শুনিয়ে দিল। কি ইচ্ছে করছিল জানো? ইচ্ছে করছিল না একটা ঠাস করে চড় কষিয়ে দিয়ে মেয়েটার মুখের উপর। আমাদের নিয়ে কথা বলছে? তোর কি যোগ্যতা রে আমাদের নিয়ে কথা বলার? তুই কে? কিন্তু তোমার ছেলে, সে তো একেবারে ভগবানের অবতার। ক্ষমাই পরম ধর্ম মেনে একেবারে নুইয়ে পড়েছে রায়ের পায়ের তলায়। দেখো সৈনী, তুমি আমরা নিম্ন মধ্যবিত্ত এদের ব্যাপারটা ঠিক বুঝবো না। ওদের আত্মসম্মান বোধটা খুব বেশি। হ্যাঁ, কখনো কখনো সেটা আত্মধ্বংসীও বটে, তবু ওটা ধরেই ওরা বেঁচে থাকতে চায়। আর সেই কারণে আমি বলেছিলাম ওদের ওখানে না যেতে। ওদের রাগটা থিতনোর জন্য একটু সময় দেওয়া উচিত ছিল। থিতনোর সময় তোমার ছেলেটা দিলে তো। আমার এবার অনেকে নিয়ে খুব চিন্তা হচ্ছে জানো তো। খুব এক্সপেক্ট করেছিল রাইকে এখানে নিয়ে আসলে খুব ভালো করে ট্রিটমেন্টটা করাতে পারবে। আজ ওখান থেকে ঘাড় ধাক্কা কে কি জানি আবার কি করে বসেও। শোনো, অনি যদি ভেবে থাকে যে ওরা এত সহজে সবকিছু ভুলে যাবে, স্পেশালি রাই সবকিছু ভুলে এ বাড়িতে ফিরে আসবে, তাহলে কিন্তু ভাবনাটা ঠিক ছিল না। তোমরা ভুল ভেবেছিলে। আমি কিন্তু অনেকে বারণ করেছিলাম। দূর বাবা, তুই তো দেখছি এখন সবকিছু উল্টো সুরে গাইছো। রাইয়ের অপারেশন হওয়ার পর থেকে ওদের প্রতি না তোমার দরদ বেড়ে গেছে। ও সৈনী, দরদ বেড়েছে কিনা সেটা আমি বলতে পারবো না, তবে ওর সাথে আমরা যে অন্যায় করেছি সেটা মেনে নিচ্ছি। এটাই তো স্বাভাবিক। রায়ের মতো একটি আত্মমর্যাদা সম্পন্ন মেয়ে এত কিছুর পর এ বাড়িতে ফিরবে না। আর আমি একটা কথা বুঝতে পারছি না, এত কিছুর পরও তুমি এবং তোমার ছেলে কেন ওদের টাকা পয়সা ক্ষমতা দিয়ে কিনতে চাইছো বলো তো? কেন? বাবা, আজকাল খুব অদ্ভুত কথা বলছো তো। এখন দেখতে পাচ্ছি সবকিছুতেই আঙুলটা আমাদের দিকে উঠেছে। কেন বলো তো? কেন? আচ্ছা, আমরা কি ভুলটা বুঝতে পারিনি? ভুল বুঝে আমরা কি ছুটে যাইনি, ক্ষমা চাইনি, কম্পেনসেট করতে চাইনি? তাহলে সবকিছুর পরেও তোমার চোখে আমরা দোষী হচ্ছে কেন? কেন বলো তো? তুমি যদি একটু ভালো করে ভাবতে না, তাহলে আঙুলটা নিজের দিকেই তুলতে। ভুল হয়েছে, একটা বড় ভুল হয়েছে, কিন্তু সেটা তো ডক্টরের। ডক্টর তো বলেছেন যে রাই প্রেগন্যান্ট, আমরা তাতে কি করব? ডক্টরের ওপর থেকে আমরা কি করে বুঝবো যে কোনটা ঠিক কোনটা ভুল? শৈলী, একজন ডাক্তারের একটা ওপিনিয়নের উপর ভিত্তি করে তোমরা মা ছেলে অশান্তি শুরু করে দিলে। একবারও ভাবলে না যে আরেকজন ডাক্তারের সাথে কথা বলা উচিত? রাই প্রেগন্যান্ট শোনার পর রায়ের মতামতের তো কোনো দামই ছিল না তোমাদের কাছে।
আচ্ছা, আমি খবর পেলাম যে রায়পূর্ণাকে নাকি আজকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দিয়েছে। তা উনি এখন কেমন আছেন? ভালো, মোটামুটি ভালো, রেস্টে আছে। আপনি কি ওর সাথে কথা বলবেন? কথা মানে ও কি এখন কথা বলার মতো অবস্থায় আছে? দাঁড়ান, আমি দিচ্ছি। তোর অফিসের বস। হ্যালো, গুড আফটারনুন স্যার। আফটারনুন। কেমন আছেন এখন? ঠিকঠাক স্যার। স্যার, আপনি আমার মেলটা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। স্যার, আপনারা কি আমাকে ওই চাকরি থেকে বরখাস্ত করে দেবেন? আপনি এইসব কথা চিন্তা করছেন ভেবেই কিন্তু আমি আপনাকে ফোনটা করেছি। আপনার চাকরি যেরকম ছিল সেরকমই থাকবে। আপনি যতদিন না জয়েন করছেন আপনি 75% স্যালারি পাবেন, তবে সেটা লোন হিসেবে পাবেন। আর আপনি জয়েন করার পর এই টাকাটা আমরা আপনার স্যালারি থেকে অ্যাডজাস্ট করে নেব 1 বছর ধরে। স্যার, কি বললেন? দেখুন রায়পূর্ণা, আপনি তো আমাদের একজন এমপ্লয়ি, আর একজন ভালো এমপ্লয়ি যখন এই অবস্থায় পড়ে তখন আমাদের তো তার পাশে দাঁড়ানো উচিত। হ্যাঁ, আমরা ছোট কোম্পানি, তাই হয়তো আপনার অপারেশনের সময় আমরা আপনাকে আর্থিকভাবে সাহায্য করতে পারি, কিন্তু তারপরেও তো আমরা একটা পরিবারের মতো, তাই না? আর এই অবস্থায় যদি আপনি উইদাউট পে হয়ে যান, সেই চিন্তা যে আপনাকে তাড়াতাড়ি সুস্থ হতে দেবে না সেটা আমরা জানি। আমরা আপনাকে একটা এগ্রিমেন্ট পাঠাবো। সেই এগ্রিমেন্টে একটা শর্ত থাকবে যে আগামী 2 বছর আপনি আমাদের কোম্পানি ছাড়তে পারবেন না। যদি ছাড়েন তাহলে যে টাকাটা এখন আমরা আপনাকে দিচ্ছি সেই টাকাটা দ্বিগুণ আপনাকে আমাদের ফেরত দিতে হবে। আপনি যদি এতে রাজি থাকেন সই করে দেবেন। স্যার, আমি কি বলবো? স্যার, আমি যে আপনাদের কাছে কতটা কৃতজ্ঞ হয়ে রইলাম আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। আচ্ছা, ঠিক আছে, এখন এতটা উত্তেজিত হতে হবে না। আপনি এখনো সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা আপনাকে এগ্রিমেন্টটা পাঠিয়ে দেবো, আপনি সবকিছু ভালো করে পড়ে সই করে দেবেন। এখন রাখছি তাহলে, ভালো থাকবেন। হ্যাঁ স্যার। কি হলো রাই, কাঁদছো কেন? তোমার বস তো ভালো কিছুই বলেছে মনে হচ্ছে। রাজীব ভাই, চোখটা মুছে বল না আমাদেরকে, উনি কি বললেন? তোর চাকরিটা যায়নি নিশ্চয়? চাকরিটা যাবে না শ্রদ্ধা, চাকরিটা যাবে না, আমার চাকরিটা থাকছে। আর এখন আমাকে স্যালারিও দেওয়া হবে, পরে অল্প অল্প করে সে টাকাটা কেটে নেওয়া হবে। সত্যি আমার নিজেকে যে আজকে কতটা লাকি বলে মনে হচ্ছে তোদের কাউকে আমি বোঝাতে পারবো না। এত ভেবেছেন ওনারা আমার জন্য। ভালোর সাথে সবসময় ভালোই হয়, হয়তো দেরি হয় কিন্তু অবশেষে ভালোটাই জেতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।